কেমন করে কি প্রকারে, কেমন করে কি প্রকারে করতে পারি বয়ান মুসলমান প্রিয় নবীর শান, মুসলমান প্রিয় নবীর শান। দেশে বিদেশে ছড়িয়ে পড়ল, দেশে বিদেশে ছড়িয়ে পড়ল দাজ্জাল শয়তান, মুসলমান প্রিয় নবীর শান। কেমনে বিশ্বাস করবে সেটা আমি আপনাদেরকে দেখাই। দেখো দেখো বিশ্ব নবীর কি রূপে মেরাজ হলো, সপ্ত আসমান ছেদ করিয়া কি রূপে আরশেতে গেল। এখন আমি বলার পর আপনারা বিশ্বাস করলেন না, আর আমার রসুল সপ্ত আসমান সব কিছু ছেদ করে ডাইরেক্ট আরশ আজিম পর্যন্ত গিয়ে গেছেন, চলে গিয়েছেন। এই কথার প্রতি ঈমান আনা কত মজবুত ঈমান হলে এই কথার প্রতি বিশ্বাস থাকতে পারে, একটু চিন্তা করেন। গাড়ি ঘোড়া উড়োজাহাজ সেখানে কিছুই ছিল না। রসুলের জমানায় উড়োজাহাজ ছিল? রসুলের জামানায় কি রকেট ছিল? বলেন, রকেট ছিল? উড়োজাহাজ ছিল? আধুনিক টেকনোলজি ছিল? তাহলে কেমনে গিয়েছে? আট বেহেশত সপ্ত দুজক আরশ কুরসি লৌহ কালাম, না গাড়ি ঘোড়া উড়োজাহাজ সেখানে কিছুই ছিল না, না কি ছিল চীন রাশিয়া আমেরিকার রকেট লনা। আট বেহেশত সপ্ত দুজক আরশ কুরসি লৌহ কালাম, এক মুহূর্তে ঘুরিয়া এলেন শাহিন শাহে দু আলম। একটা মুহূর্তে কিতাবের মধ্যে পাওয়া যায়, আলেম উলামাগণ বলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রজনীতে আরশ আজিম পর্যন্ত ভ্রমণ করতে গেলেন, সেই মুহূর্তের ঘটনাটাকে এরা আলেম উলামাগণ বলেছেন প্রায় 27 বছরের একটা বলেছে, একটা বর্ণনা অনুযায়ী। এখন কথা হচ্ছে এটা কিভাবে সম্ভব? অর্থাৎ আপনারা দেখবেন কতগুলো আমাদের ঘড়ি আছে না, হাতের মধ্যে ব্যবহার করে যে ঘড়ি, ঘড়ির আপনি টিপ দিলে বন্ধ হয়, ওই রকম একটা ঘড়ি আপনি বরাবর একটাই এই সুইচটা টিপ দিয়ে বন্ধ করে দিচ্ছেন। কয়টাই? একটাই। একটু বুঝলে কথা বলবেন। কয়টায় বন্ধ করছে বললাম? একটাই সুইচটা দিলেন, ঘড়িটা বন্ধ হয়ে গেছে। এখন আপনি 3 মাস অথবা 4 মাস পরে সেই ঘড়িটা সুইচটা যদি আবার টেনে দেন, ঘড়িটা কয়টা থেকে চলা শুরু করবে? বরাবর একটা থেকেই চলা শুরু করবে। আপনি যেখানে বন্ধ করেছেন আবার চালু করলে সেখানেই চালু হবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জমিন থেকে আরশ আজিমে ভ্রমণ করতে নিয়ে যাবেন, সেই মুহূর্তে মহান রব তামাম জাহানকে স্টপ করে রেখেছেন। আবার যখন আমার রাসূলকে আল্লাহ পাক আরশ আজিম থেকে দুনিয়ার জমিনে আনলেন, সাথে সাথে আবার দুনিয়ার জমিনের ওই ঘড়িটা অর্থাৎ দুনিয়ার জমিনকে আবার আল্লাহ পাক চালু করে দিলেন। তখন থেকেই আবার দুনিয়ার জমিন চালা শুরু হয়ে গেল। তো যেখানে স্টপ করলেন সেখান থেকেই চালু করেছে, একটাই স্টপ করেছে, একটা থেকেই আবার চালু হয়েছে। এই বিষয় আল্লাহ পাকের পক্ষে কি অসম্ভব কিছু? বলেন, অসম্ভব কিছু? তো আল্লাহ পাক সেইভাবে করে আমার রাসূলকে তামাম জাহানটা ভ্রমণ করালেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এক মুহূর্তে ঘুরিয়া এলেন, এক মুহূর্তে ঘুরিয়া এলেন তামাম জাহান, মুসলমান প্রিয় নবীর শান, মুসলমান দয়াল নবীর শান। কেমন করে কি প্রকারে, কেমন করে কি প্রকারে করতে পারি বয়ান, মুসলমান প্রিয় নবীর শান, মুসলমান দয়াল নবীর শান। সুবহানাল্লাহ বলুন না।